আল্লাহর পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব কার প্রশংসা করো? আমি ওই রবের প্রশংসা করি যিনি আমার সারা জাহানের পালন কর্তা, যিনি রহমান, যিনি রহিম। রবের পরিচয় দিয়েছেন। রবকে উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। রবকে যিনি তোমারে বানাইছে। আর কারে বানাইছে? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বপুরুষ দাদা পরদাদা পূর্বের ইতিহাস যারা আছে সবাইকে যিনি বানাইছেন তিনি তোমার রব। কেমন যেন বলছেন আল্লাহ আপনি আমরা কেমনে বানাইছেন? রবের পরিচয় দিতে যায় রব বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। আমরা ইন্না খলাকনাল ইনসানা, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমারে বানাইছি, মানুষ বানাইছি মিন নুতফা, সামান্য একটু পানি থেকে। রবের পরিচয় দিতেছেন। আল্লাহ এক ফোঁটা পানিতে আপনি কেমনে বানাইছেন? ثم جعلناه نطفة في قرار مكين। আল্লাহ বলেন কেমনে বানাইছি শুনো। তোমার মায়ের পেটে একটা গুচ্ছিত জায়গা, ফি থালাথি যুলুমাত, তিন অন্ধকারের ভিতরে একটা গুচ্ছিত জায়গায় আমি আল্লাহ তাআলা এক ফোঁটা পানি তোমারে বানাইবার লাগি তোমার মায়ের পেটের মধ্যে রেখে দিছি। ثم خلقنا النطفة علقة। 40 দিন যাওয়ার পরে পানিটাকে একটা জমাট রক্ত বানাইছি। فخلقنا العلقة مضغة। আরেক 40 যাওয়ার পরে ওই জমাট রক্তটাকে আমি আল্লাহ মুদগা একটা গোশতের টুকরা বানাইছি। فخلقنا المضغة عظاما। আরেক 40 পরে সেই গোশতের টুকরাটাকে হাড্ডি বানাইছি। فكسونا العظام لحما। ওই হাড্ডিটার উপরে তোমারে বানাইবার লাগি গোশত বিছাইয়া দিছি। সুম্মা সাওয়া। আল্লাহ বলেন তারে বানাইবার জন্য একটা ফর্মা বানাইছেন তার রব। ওয়া নাফাখা ফীহি মির রূহিহি। রব্বে করিম বলেন তোমার রূহের জগৎ থেকে তোমার রূহটা আমি আল্লাহ তোমার মায়ের পেটে সেই ফর্মার ভিতরে ঢুকায় দিছি। ফাকুনতা হাসাসা, তাফসিরে ভাষায় অতবর তুমি হাত পা রচনা করনেওয়ালা শুরু করেছ। এরপরে আল্লাহ বলেন ওয়া জাআলা লাকুমুস সামআ, তোমারে শুনবার লাগে আমি আল্লাহ কর্ণশক্তি দিছি। ওয়াল আবসারা, দেখার জন্য চক্ষু শক্তি দিছি। ওয়াল আফইদাতা, বুঝার জন্য আকলে সালিম দিছি। এইভাবে আমি আল্লাহ তোমারে বানাইছি। এরপরে বলেন হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তুমি কি লম্বা হইবা না খাটো হইবা, মোটা হইবা না চিকন হইবা, তুমি কালো চামড়া কালো হবে না সুন্দর হবে, তোমার বডিটা কেমন হবে, ফিটনেসটা কেমন হবে, আঙ্গুল হাত পায়ের আঙ্গুল 20টা হবে না 19টা বা 21টা হবে, দুই হাত পা সচল থাকবে না একটা একটা অচল বানায় দেব। আল্লাহ বলেন তোমার মায়ের চাহিদা তোমার দাদা দাদির চাহিদা দিয়া না, বরংস আমি আল্লাহ তাআলা হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম, আমি আল্লাহ তোমার স্ট্রাকচার দাঁড় করাইছি, ছবিটা বানাইছি, ইউসাব্বিরুকুম তাসবির করেছি, সাদৃশ্য দিয়েছি, একটা আকৃতি ধারণ করাইছি। ফিল আরহাম, তোমার মায়ের পেটে কেমনে কেমনে তোমাদের চাহিদা দিয়া, তোমার আব্বা আম্মার চাহিদা দিয়া না, কাইফা ইয়াশা, তিনি যেমন চেয়েছেন তোমাকে ওই রকম ভাবে বানাইছেন। রবের পরিচয় দিছে। সাহাবায়ে আজমাইন ফজর নামাজ রাসূল কিভাবে পড়ছেন, ফজরের পরে কি আমল করতেন এটাও খেয়াল করতেন, নিজেরাও আমল করতেন। ফজর থেকে নিয়ে জোহর, জোহর থেকে নিয়ে আসর, আসর থেকে নিয়ে মাগরিব, মাগরিব থেকে এশা, এশার থেকে আবার ফজর। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা সপ্তাহ কোথায় কি আমল রাসূল থেকে প্রমাণিত, সেই বিষয়গুলি সাহাবায়ে আজমাইন খুঁজে খুঁজে বের করে আমল করতেন। ঠিক কিনা বলেন? আর আমরা আমাদের সুবিধা মতো স্মরণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি সুবিধা মতো সময়ে না সব সময়? সব সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে বৃহস্পতিবার রোজা রাখতেন। কোন এক সপ্তাহ না সারা বছর?
সারা বছর সারা বছরই আল্লাহ রাসূল সোমবার রোজা রাখতেন। যারা মিছিল করেন আপনাদেরকে অনুরোধ করে বলবো, শুধু মিছিলের মধ্যে কেন থাকেন? সারা বছর ইবাদত করেন। রাসূল জন্মদিনকে কেন্দ্র করে আল্লাহ রাসূল শুকরান প্রতি সোমবারে রোজা রাখতেন। ঠিক কিনা বলেন? আমাদের এই কমতিটা কখন দূর হবে? সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যিনারা ছিলেন, আল্লাহর রাসূলের হাতের ঘোড়া বিশাল বড় এক জান্নাতি সুসংবাদ প্রাপ্ত, আল্লাহ তাআলার সন্তুষ্টি সুসংবাদ প্রাপ্ত এক জামাতের নাম সাহাবায়ে আজমাইনদের জামাত। রাসূলের হাতে গড়া ছাত্র। আমাদের যুবকদের সামনে এটা খুবই দুর্বল যে আমরা যুবকরা সাহাবায়ে আজমাইন যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, এরা নাম জানে না। ঠিক কিনা? নাম জানে না। একটা যুবক রায়না জিজ্ঞাসা করেন না, ভাই তুমি 30 জন সাহাবীর নাম বলো তো। সাইটটা আপনি কইয়ে দিলেন, আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের 4 নাম সহ 30টা নাম বলতে বললেন তো, দেখবেন একজনও পারে না। আবার তাদেরকে জিজ্ঞাসা করেন, ভাই 30টা খেলোয়াড়ের নাম বলো। খেলোয়াড় ক্রিকেট খেলোয়াড় হোক আর ফুটবল খেলোয়াড় হোক, যে যেটা দেখে, যে যে জগৎরে ভালোবাসে, আপনি সেই জগতের জিজ্ঞাসা করেন 30টা খেলোয়াড়ের নাম কও, পারবনি। খালি 30, আরো বেশি কথা। ঠিক কিনা কন? আমাদের যুবকদের এই অবস্থা। শুধু মুখস্থ না, যুবকদের রুমে গিয়ে দেখবেন রুমের মধ্যে যে যে দলের সাপোর্ট করে দলের ছবি আছে, যে যে প্লেয়ারে সাপোর্ট করে প্লেয়ারের ছবি আছে, যে ছেলেটা যে গায়কের সাপোর্টার ওই গায়কের ছবি লাগানো আছে। প্রত্যেকটা যুবক যে ভঙ্গিমায় চলে সেই ভঙ্গিমার কিছু ছবি ঘরের মধ্যে লাগায় রাখছে। শুধু লাগায় রাখে না, যে দলটারে সাপোর্ট করে মহাব্বত করে এই দলের একটা গেঞ্জি কিনা শরীরের লগে লাগা। তুমি মহাব্বতের মানুষ, আমার শরীরের লগে লাগিয়ে তা হোক। শরীরের সাথে মহাব্বত ভালোবাসা গেঞ্জিটারে লাগায় রাখে, এটার হলে আঞ্জামেরা ঘুমা। বুঝাইতে পারলাম না কথাটা? যুবকদের অবনতি, অধপতন, আদর্শ কোথায় গিয়ে ঠেকছে? যার সামনে রাসূলের আদর্শ নাই, যার চুলের মধ্যে রাসূলের আদর্শ নাই, যার ফ্যাশনের মধ্যে রাসূলের আদর্শ নাই, যার পোশাকের মধ্যে রাসূলের আদর্শ নাই, যার জীবন চলার পথে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসায়ী জীবন, কৃষি কামারের জীবন, কোথাও রাসূলের আদর্শ নাই। এমন অধপতন আমরা আমাদের সন্তানদেরকে বানাইছি। সন্তানদের বেলায় হুজুরের কাছে আয়, হুজুর আমার ছেলেটা কথা শুনে না, ছেলেটার লাগে একটু দোয়া করেন, হুজুর পড়তে বসে না। কেমন যেন ছেলেটার দোয়াটা চাওয়া হলো এমন ভাবে ছেলের মুখে বিষ ঢালছে, এরপরে ছেলের লাগে দোয়া চায়, হুজুর দোয়া করেন ছেলেটা যাতে না মরে। বাপে ছেলের মুখে কি দিছে? বিষ, 1 ফোঁটা 2 ফোঁটা পুরো বোতল মেরে দিছে। এখন ইমাম সাহেবের কাছে গিয়া কি কয়, হুজুর দোয়া করেন আমার ফুটটা যেন না মরে। বোতল ভরা বিষ ছেলের মুখে ঢাইলা দিয়া দোয়া চাওয়াটা যেমন, ছেলের হাতে অ্যান্ড্রয়েড সেট দিয়া ছেলে কথা শুনে না দোয়া করেন, এই দোয়া চাওয়াটাও সেরকম। ছেলে হাতে দিছে কি? মোবাইল দিছে, অ্যান্ড্রয়েড সেট। ক্লাস 5-এ পড়ে, 5-এ, তাও 10,000, 15,000, 20,000 টাকার মোবাইল দিছে পুতের হাতে। হ্যাঁ, আলগি দিয়ে রাখতে না, অত বড় মোবাইল দিছে। মোমবাতির মধ্যে আগুন ধরায়া মোমবাতি বলিস না,
বুঝাইতে পারলাম না কথাটা। মোমবাতি যে রশিটা আছে না, সুতার মধ্যে কি ধরাইছে? আগুন ধরাইয়া মোমবাতি গলিস না তুই আগুন ধরাইয়া গলিস না বলাটা যেরকম মোবাইল হাতে দিয়া লেখাপড়া করো, লেখাপড়া ছাইর না, এই কথাটা বলাও সেরকম। দোষ তো আমরা গার্জিয়ানদের, আমরা দোষ ছোটবেলায় বাচ্চাদেরকে নিয়ে তালিম করি না ফাজাইলে আমল যদি ঘরের ভিতরে তালিম হইতো, ফাজাইলে সাদাকা যদি তালিম হতো, ঘরে ঘরে তালিম হতো, সন্তান যদি মায়ের মুখ থেকে আল্লাহর কথা, রবের কথা, রাসূলের কথা শুনতো, বাবার মুখ থেকে রাসূলের কথা শুনতো, আর মোবাইল যদি অ্যাভয়েড করা থাকতো, তাহলে নিশ্চিত বলা যায় ছোটকাল থেকে সন্তানটাই একটা আদর্শ নিয়ে বড় হতো। আদর্শ নাই। এই পিচ্চিরা জ্বালা যন্ত্রণা কম করো। আল্লাহ বলেন হাবিবি কিবরিয়া রাসূলের পরিচয় আল্লাহ দেন। মুরব্বিগণ, মাতা পিতা সন্তানের সামনে রাসূলের পরিচয় বলেন। রাসূলকে, আল্লাহকে পরিচয়গুলি আল্লাহ কোরআনে কারিমে কম দিছে না? আল্লাহর পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব কার প্রশংসা করো? আমি ওই রবের প্রশংসা করি যিনি আমার সারা জাহানের পালন কর্তা, যিনি রহমান, যিনি রহিম। রবের পরিচয় দিয়েছেন। রবকে উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। রবকে যিনি তোমারে বানাইছে। আর কারে বানাইছে? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বপুরুষ, দাদা পরদাদা, পূর্বের ইতিহাস যারা আছে সবাইকে যিনি বানাইছেন তিনি তোমার রব। কেমন যেন বলছেন আল্লাহ আপনি আমরারে কেমনে বানাইছেন? রবের পরিচয় দিতে যায় রব বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। আমরা ইন্না খলাকনাল ইনসানা, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমারে বানাইছি, মানুষ বানাইছি মিন নুতফা, সামান্য একটু পানি থেকে। রবের পরিচয় দিতেছেন। আল্লাহ এক ফোঁটা পানিতে আপনি কেমনে বানাইছেন? ثم جعلناه نطفة في قرار مكين। আল্লাহ বলেন কেমনে বানাইছি শুনো। তোমার মায়ের পেটে একটা গুচ্ছিত জায়গা, ফি থালাথি যুলুমাত, তিন অন্ধকারের ভিতরে একটা গুচ্ছিত জায়গায় আমি আল্লাহ তাআলা এক ফোঁটা পানি তোমারে বানাইবার লাগি তোমার মায়ের পেটের মধ্যে রেখে দিছি। ثم خلقنا النطفة علقة। 40 দিন যাওয়ার পরে পানিটাকে একটা জমাট রক্ত বানাইছি। فخلقنا العلقة مضغة। আরেক 40 যাওয়ার পরে ওই জমাট রক্তটাকে আমি আল্লাহ মুদগা, একটা গোশতের টুকরা বানাইছি। فخلقنا المضغة عظاما। আরেক 40 পরে সেই গোশতের টুকরাটাকে হাড্ডি বানাইছি। فكسونا العظام لحما। ওই হাড্ডিটার উপরে তোমারে বানাইবার লাগি গোশত বিছাইয়া দিছি। সুম্মা সাওয়া। আল্লাহ বলেন তারে বানাইবার জন্য একটা ফর্মা বানাইছেন তার রব। ওয়া নাফাখা ফীহি মির রূহিহি। রব্বে করিম বলেন তোমার রূহের জগৎ থেকে তোমার রূহটা আমি আল্লাহ তোমার মায়ের পেটে সেই ফর্মার ভিতরে ঢুকায় দিছি। ফাকুনতা হাসাসা, তাফসিরে ভাষায় অতবর তুমি হাত পা রচনা করনেওয়ালা শুরু করেছ। এরপরে আল্লাহ বলেন ওয়া জাআলা লাকুমুস সামআ, তোমারে শুনবার লাগে আমি আল্লাহ কর্ণশক্তি দিছি। ওয়াল আবসারা, দেখার জন্য চক্ষু শক্তি দিছি। ওয়াল আফইদাতা, বুঝার জন্য আকলে সালিম দিছি। এইভাবে আমি আল্লাহ তোমারে বানাইছি। এরপরে বলেন হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা।
তুমি কি লম্বা হইবা না খাটো হইবা, মোটা হইবা না চিকন হইবা, তুমি কালো চামড়া কালো হবে না সুন্দর হবে, তোমার বডিটা কেমন হবে, ফিটনেসটা কেমন হবে, আঙ্গুল হাত পায়ের আঙ্গুল 20টা হবে না 19টা বা 21টা হবে, 2 হাত পা সচল থাকবে না একটা একটা অচল বানায় দেব। আল্লাহ বলেন তোমার মায়ের চাহিদা তোমার দাদা দাদির চাহিদা দিয়া না, বরংস আমি আল্লাহ তাআলা হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম, আমি আল্লাহ তোমার স্ট্রাকচার দাঁড় করাইছি, ছবিটা বানাইছি, ইউসাব্বিরুকুম তাসবির করেছি, সাদৃশ্য দিয়েছি, একটা আকৃতি ধারণ করাইছি, ফিল আরহাম তোমার মায়ের পেটে। কেমনে কেমনে তোমাদের চাহিদা দিয়া, তোমার আব্বা আম্মার চাহিদা দিয়া না, কাইফা ইয়াশা তিনি যেমন চেয়েছেন তোমাকে ওই রকম ভাবে বানাইছেন। রবের পরিচয় দিছে, রবের পরিচয় দিছে। আর কি নেবা, রবের পরিচয় আর কি নেবা? আল্লাহ বলেন ওয়াসসামা বানাইনাহা, আমি আসমান বানাইছি। কেমনে বানাইছি আসমানটা? কুদরত দিয়ে বানাইছি আসমানটা। তোমরা মাথার উপরে একটা ছাদ, ছাদ। ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস-সামাআ বিনাআ, বিনাআন মানে তাফসীর জানা লেখছে সাকাফা, সাকাফার মানে ছাদ, একটা ছাদ বানাই দিছি। এত বড় ছাদ, যে ছাদের মাথা খুঁজে এখনো বৈজ্ঞানিকরাই খুঁজে পাইছে না। এই ছাদে যদি খুঁটি দিয়া খাড়া করানো লাগতো, যদি এটির মতো যদি খুঁটি দিয়া খাড়া করানো লাগতো, তাহলে জমিনে ঘরবাড়ি বান্দার জন্য জায়গায় খুঁজে পাইতা না। বুঝেন নাই কথা? যদি খুঁটি দিয়া না লাগতো, এত বড় একটা প্যান্ডেল রে খাড়া করে রাখবার লাগে কতলা খুঁটি লাগছে। এত বড় আসমান রে এত উঁচার মধ্যে যদি খাড়া করে রাখা লাগতো, তাহলে খুঁটি দিতে দিতে পুরো জমিন খুঁটিতে ভরে লাগলে তোমার চলতে পারলো না। খুঁটি ছাড়া আল্লাহ বলেন মিন গায়রি আমাদিন তারাউনাহা, ঠিক আছে নি? মিন গায়রি আমাদিন তারাউনাহা, খুঁটি ছাড়া বানাইছি, লুকায়িত কিছু না। তারাউনাহা যেটা সচক্ষে তোমরা দেখতেছো, সচক্ষে দেখতেছো। আমার আসমানে কোনো খুঁটি নাই, উপরে দিকে লটকে রাখছি। তোমরা কি মনে করছো উপরে লটকানো আছে? না, লটকানো নাই। দলিল কি? আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লা আর-রাহমান। রব্বে কারীম বলেন বিশেষণা, বিশেষণা শুনো শুনো, আসমানের মধ্যে যে কিছু ফাঁকি আছে, ফাঁকি যে উড়ালে শূন্য আকাশে, শূন্য আকাশে। আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না? ইলা তৈরি পাখির দিকে, যে পাখিগুলি কোথায়? ফাওকাহুম মানে মাথার উপরে। পাখিগুলি চলে কাতার বন্দি হয়া, আবার ডানাটা সাথে লাগাইলা, বাড়ি দিয়ে আবার লাগা না, আবার ছড়া, এভাবে ঠিক না? আবার কিছু পাখি আছে এভাবে দাঁড়ায়ও থাকে, থাকে কি না? আল্লাহ বলেন এই ফাঁকিটারে কেডা ধরে রাখছে? নিচে টেক্কা আছে, এর দাঁড়াই নিচে নিজে ধাক্কা দিয়ে রাখছেন নাকি? উপরে দিকে লটকানো আছে। আল্লাহ বলেন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, পাখিটারে আটকায় রাখছি টানা ছাড়া, ধাক্কা দেওয়া ছাড়া, আমি আল্লাহ সেটাকে রাখছি। পাখিটারে যেমনি রাখছি, নিচে দেওয়া ধাক্কা নাই, উপরে দেওয়া টানা নাই। আসমানটাও নিচে দেওয়া ধাক্কা নাই, উপরে দেওয়া টানা নাই, উপরে দেওয়া টানা নাই। এইভাবে আল্লাহ তাআলা আসমান বানায় রাখছেন। জমিনের বেলায় বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা। বিসাত মানে বিছনা, ফিরাশা মানে বিছনা। জমিনের বিছনা বানাই দিছি। বিছনা কেমনে? বিছনা এত নরম হয় না যে ভিতরে জায়গা শুইলে, আবার এত শক্ত হয় না লোহার মতো, মাঝামাঝি থাকে। ও জমিন এমন হয়, চাইলে কাটতেও পারো, আবার এখানে হাঁটাহাঁটি করতে পারো, সবকিছু করতে পারো, সবকিছু করতে পারো, চলাফেরা করতে কোনো অসুবিধা হয় না। বিছনা বানাই দিছি। রব নিবা, রবের পরিচয় নিবা। এই যে একটা ছাইমানা ডাঙ্গাইছো, কয়টা বাতি লাগাইছো? কেন বাতি লাগাইছো? যাতে করে আলো হয়ে তাকে চলতে পারো।
আল্লাহ বলেন ওয়াশ-শামসা, ওখানে সূর্য লাগাইছি, ইচ্ছা একটা লাইট লাগাই দিছি দিনের আলোর জন্য, রাতের কিরণের জন্য। ওয়াল কমারা, চন্দ্র লাগাই দিছি দিক নির্দেশনা পাওয়ার জন্য। কোন দিকে যাইতেছো? আগে তো কম্পাস ছিল না। রাতের আধারে যদি তুমি নদীতে চলাফেরা করো, কোন দিকে যাইতেছো না যাইতেছো তারা দিয়ে তুমি চিনবা। এই জন্য আমি আল্লাহ ওয়াবিন নাজমি ইয়াহতাদুন, তারা দিকে দিকে তারা পথ চলে। আল্লাহ বলেন ওয়ান নুজুমা, আসমানে তোমাদের জন্য আমি তারাও বানায় রাখছি। রবের পরিচয় কেমনে দে? বাতাস কেটে পাঠা, ওয়াল্লাযী ইউরসিলুর রিয়াহ, তিনি তোমার জন্য বাতাস পাঠা। পানি কে পাঠা? ও আনজালা মিনাস সামাই মাআ, আমার পরিচয় নয় আমি আসমান থেকে তোমার জন্য পানি পাঠাই। পানি দিয়ে আল্লাহ কি করেন? আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, ওই পানি দিয়ে তোমার জমিনের ফসল ফলাদি যেগুলি আছে এগুলি আসমানের পানি না আসলে কশিনকালও তোমার ফসল সুন্দর হবে না। এই আসমানের পানি দিয়েই তোমার ফসলটাকে চাকচিক্য করে আমি আল্লাহ তোমার জন্য রিজিক ফল ফলাদির ব্যবস্থা করে থাকি। সুবহানাল্লাহ, সব কিছু করার মালিক কে বলেন? রবের পরিচিতি। তুই আমারে চিনস না কে? নেতারে চিনছ? নেতা তো অস্থায়ী। বলেন নেতা কি? বলেন না সবাই। 16 বছরের নেতা আসেনি? নাই। যারা এতদিন পরিচয় দিত, ওয়ার্ডেও পরিচয় দিত, ইউনিয়নে পরিচয় দিত, তার থানায় পরিচয় দিত, আমি অমুক, আমি অমুক, আমি অমুক দলের সভাপতি, অমুক দলের সেক্রেটারি, অমুক দলের ক্যাশিয়ার, অমুক দলের জেলা কমিটির অমুক, সদর কমিটির অমুক, উপজেলা কমিটি অমুক, এই সমস্ত অমুক তমুক সব শেষ। এখন আর কেউ আয়সা বলে না যে আমি আওয়ামী লীগের কমিটির লোক। বলে কি হয়? বলে না। তাহলে বোঝা গেল কি 16 বছর পথ ধরে রেখেও এটার অস্তিত্ব নাই। ঠিক কিনা বলেন? নতুন করে যারা বিএমপি করতেছেন, মনে রাখেন যদি আপনিও তাদের পথে হাঁটেন, জুলুমের পথে হাঁটেন, ঘুষ বাণিজ্যের পথে হাঁটেন, আর যদি পথ বিক্রি করেন, মনে রাখবেন ওরার যে হালত হয়েছে আপনারও সে হালত হবে। ঠিক কিনা বলেন? মামলা দিতেছে অনেকে, ওই 16 বছর জাল মিলাইতেছে, এর লোকে ব্যবসা করে পারে না, হেরা দিয়া দে মামলা। কিরে আজীব কথা। আপনি যে মামলায় লিখবেন এই অপরাধের মামলা দিতেছি, সত্যিকার অর্থে যদি এই লোকটা অপরাধী না থাকে আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে। মামলা দিছেন, হেফাজতের সময় ভাঙচুর করছে, আসলে হেফাজতের সময় 2021 সালে হে আছেন বিদেশ। কই আছেন? দিছেন কি? ভাঙচুর করছে, মিছা কথা দিলেন নি? আল্লাহর আদালতে হিসাব আছে। যেই মামলা, যে এজহার দেওয়া হবে, যে এজহার গাওয়া হবে, যে বিষয়টা গাওয়া হচ্ছে, এই অপরাধে মামলা দেওয়া হচ্ছে, এই অপরাধের সাথে যারাই জড়িত তাদেরকে মামলা দেন। এর বাইরে একটা দিলে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আপনার তো সেই পথে 8 লাইন 16 বছর যে পথে গেছে। তাহলে ভাইয়েরা, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, পদগুলি সাময়িক। বলেন পদগুলি কি? সাময়িক। কখনো কখনো হারায়া যায়, আবার মরার পরে তো সব একসঙ্গে হারায়া যায়। যখন আপনি মরে গেছেন, আপনি মরার সঙ্গে সঙ্গে আপনি ছিলেন সভাপতি, কেউ বলে না সভাপতির ধরো, কেউ বলে না সভাপতির গোসল করাও, কেউ বলে না সভাপতির কাফন দাফন করাও, এগুলো কেউ বলে কি? লাশটারে ধরো, লাশটারে উঠাও, লাশটারে গোসল করাও, লাশটারে কাফন পরাও, লাশটারে খাটুরা শোয়াও, লাশটারে কান্দলিয়া চলো, লাশটারে সবাই শেষ বেলা দেখে দাও, সবাই লাশটার মুখটা খুলেও সবাই একবার দেখো, রওনা হও। জানাজার মাঠে নেওয়া হয়েছে, আবার কাঁধে নাও, জানাজার মাঠ থেকে আবার নেওয়া হয়েছে, কবরের মধ্যে রাখো। কেউ সভাপতির ধরো, সভাপতির রাখো, সভাপতির চেয়ারম্যানের ধরো, এমপির ধরো, মন্ত্রীর ধরো, কবর রাখো, নাম ধরে পদ দিয়া না সবাই লাশ। বলেন সবাই কি? তো দুনিয়ায় শেষ, কবরে গেলে কাম লাগবে নি? গিয়া কয়েন কবর মার রব্বুকা আইম আওয়ামী লীগ কয়েন যায় ফিটা দেন কই পরে হাসরের ময়দানে গিয়া দেখো না, এই তোমার জীবন কেমনে কাটাইছো? আছে না হাদিসে, ইউসআলু আন উমরিহি ফিমা আবলা, তুমি তোমার উমর কিভাবে কাটাইছো, বয়স জীবন কিভাবে কাটাইছো? ও আন শাবাবি ফিমা আফনানা আবলা, তুমি তোমার নওজোয়ান কালটা, যে জওয়ানি কালটা কোথায় কাটাইছো? আমি ছাত্র লীগে কাটাইছি, ছাত্র দলে কাটাইছি। কই তারবেন নিজে
হাসর ময়দানে কি বলেন এই পদের নিশা কেন এত পদের নিশা কেন ওয়ার্ড কমিটি হওয়ার জন্য এই রাজনৈতিক কমিটি হওয়ার জন্য এত নিশা কেন পরের হক মারার জন্য নাকি পরের হক মারার জন্য যদি রাজনীতির কোন পদের আশা করেন মনে রাখবেন হাসরের ময়দানে আপনার অনেক বড় শাস্তি হবে পরের হক মারবার লাগি রাজনীতি নেতা হইতালে বাস নেতার পদ দিয়া দিয়া মানুষের খামো কামটাম করতাম না মানুষের ঘুষ কামো টেহা দেয় কামটা করে দিমু আমার উমুকের লোকে বাইল আছে তোর কাগজটা ঠিক করে দিলাম হিটা করে দিলাম এই সমস্ত কথা বলে যদি টাকা খান মনে রাখেন 16 বছর গেছে যেই পথে আপনিও যাবেন সে পথে ঠিক কিনা বলেন এগুলি চলবে না কষ্ট পাইলেন কথাটা রবের পরিচয় আল্লাহ এই জন্য দিছেন কোরআনের বারবার রবের পরিচয় দিছেন যাতে করে আমরা রবকে চিনতে পারি রবকে রব মাইনা রবের পথে চলি যাতে করে কোনো সময় কোনো বিষয় নিয়ে নেতৃত্বের লোভ না আসে আমি যেন পদ নিয়ে পদের মোহ না থাকি আমি যেন কোনো রাজনৈতিক ফিল্ডে থেকে মানুষের জুলুম না করি এই জন্য আল্লাহ আমরা শিখাইছেন বান্দারে তুমি তোমার রবরে চিনো এরপরে আল্লাহ তাআলা বলেন রাসূলের পরিচয় দেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হাবিব কিবরিয়ার পরিচয় আল্লাহ দিতেছেন ওগো আল্লাহর হাবিব আপনাকে তো আমি আল্লাহ দুনিয়াতে রহমত বানায় পাঠাইছি আল্লাহ রাসূলকে কথা বলার কোনো প্রয়োজন ছিল না রাসূলকে এই কথা বলার উদ্দেশ্য হলো উম্মতকে জানানো উম্মত কোরআন শরীফ পড়বে আর বুঝবে আমাদের জন্য আমরা রাসূল রহমত বনে আসছিল আমাদের জন্য রহমত হইছেন রাসূল যদি না আসতেন কোরআন শরীফ পাইতাম না রাসূল যদি না আসতেন বর্বরতার যুগ না কাটতো না সোনালী যুগ পাইতাম না রাসূল যদি না আসতেন তাহলে জান্নাতে যাওয়ার পথ খুঁজে পাইতাম না রাসূল যদি না আসতো জাহান্নামের পথ পরিহার করতে পারতাম না রাসূল যদি না আসতো উলামায়ে কেরাম পাইতাম না রাসূল যদি না আসতো ওয়ারাসাতুল আম্বিয়া পাইতাম না রাসূল যদি না এত কোরআন শরীফের তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত আমরা পাইতাম না আল্লাহ রাসূল আমাদের কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য জগৎবাসীর জন্য আল্লাহ রাসূল একটা রহমত ছিলেন এখন রহমত আছে বলেন এখনো কি রাসূলের রিসালাত কি শেষ না আছে কিয়ামত পর্যন্ত রাসূলের রিসালাত চলতে থাকবে এটা আমাদের জন্য রহমত পূর্বেকার নবীরা দুনিয়াতে চলে গেছেন ওনাদের নবুয়তের যে বিষয়টা ছিল আরেকজন নবী আসছে ওনারটা শেষ হয়ে গেছে আরেকজন নবীটা চলছে কিন্তু আমাদের নবীর পর আর নবী আসবেন না নবীর রেখে যাওয়া আমানত কোরআন রিসালাত এগুলি কিয়ামত পর্যন্ত আমাদের জন্য রহমত হিসাবে থাকবে আমাদের নবী শুধু আমরার জন্য দুনিয়াতে রহমত না পরকালে হাসরের ময়দানেও আমরা নবী আমরার জন্য রহমত হবেন যে জায়গায় উম্মত যে জায়গায় পূর্বের নবীরা পর্যন্ত হাসরের ময়দানে নফসি নফসি বলে চিল্লাবে আওয়াজ দেবেন সেই জায়গায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর তাআলার কাছে নফসি নফসি বলবে না উম্মতি উম্মতি বলে চিৎকার করবে শুধু উম্মতি উম্মতি বলবে না সিজদায় পড়ে যাবে সিজদায় পড়ে আমাদের নবী বলবেন উম্মতি উম্মতি আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওগো আল্লাহর হাবিব আমার দোস্ত আপনি মাথা উঠান উঠান আর কাঁদেন না ইশফা আপনি সুপারিশ করেন তুশাফা আপনার সুপারিশ গ্রহণ করা হবে আমরা নবী শুধু দুনিয়াতে রহমত না পরকালেও আমাদের জন্য রহমত থাকবে এজন্য আমাদের যুবকদের সামনে আমাদের নবীর আলোচনা সঠিক আলোচনা পৌঁছানো দরকার এই যে এত বড় মাহফিল হয়েছে কয়টা যুবক আছে 10টা যুবক হইতো এরা কোথায় সব গিয়া দেন টিভির দোকানে বসে দিছে সব গিয়া দেখেন খেলার দোকানে বসে দিছে কাউরে কাউরে গিয়া দেখবেন ক্যারাম বোর্ড খেলতেছে কাউকে গিয়া দেখবেন টিভিতে বসে বসে হয়তো খেলা দেখতেছে
কাউকে দেখবেন ঘোরাঘুরি করতেছে, কাউকে দেখবেন গিয়া গিয়া মোবাইল টিপতেছে, বয়া বয়া মোবাইল টিপার সময় নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের যুবক ভাইদের সামনে আমাদের রাসূলের আদর্শ নাই, আমাদের রাসূলের আদর্শ নাই, যার কারণে আমাদের যুবকদের মধ্যে এত অবহেলা। রাসূলের আদর্শ নাই, মুরব্বীদের সামনে কিভাবে কথা বলতে হবে আমরা যুবকরা এটা জানেও না, বুঝেও না। অনেক জায়গায় দেখা যাবে, দেখবেন আপনার বসে রয়েছেন নিচে একজন মুরব্বী সাদা দাড়িওয়ালা, আপনার সামনে আইসা যুবকটা চেয়ারে বসে যায়। ঠিক কিনা বলেন? এমন আছে না নাই? চেয়ারে বসে যা যুবক, আরে তুই চেয়ারে বসিস কে? মুরব্বী তোর বাবার বয়সের মুরব্বী নিচে বসে রয়েছে, চেয়ারে বসিস। আসি না এরকম ভাই? অথচ একটা সময় এরকম ছিল মুরব্বীরা যে রাস্তায় বসে রয়েছে যুবকরা সেই রাস্তা দিয়েও হাইটা গেছে না। ঠিক কিনা বলেন? আপনারা যারা মুরব্বী হয়েছেন, আপনাদের ছোটকালের ইতিহাসটা দেখেন তো, বাপ চাচারে কি শ্রদ্ধা করতেন, এখন কি সে শ্রদ্ধা আছে? নাই। কেন নাই? রাসূলের আদর্শের মধ্যে শ্রদ্ধার কথা বলা হয়েছে, আমাদের যুবকদের সামনে সে আদর্শ জানা নাই, এজন্য আমাদের যুবকরা আমাদেরকে শ্রদ্ধাও করে, শ্রদ্ধা করে না। মুরব্বীদের সাথে তর্ক করে, মুরব্বী তো পরে বাপের লোক তর্ক করে, মুরব্বী তো আর 2 নম্বর 3 নম্বরে চাচার লোক তর্ক করে, বাপের লোক তর্ক করে। বলে কেন? এই যুবকের সামনে বাবার কি কদর ইসলামের দিয়েছে, মায়ের কি কদর ইসলাম দিয়েছে, যুবক সেটা জানে না। মায়ের সামনে কিভাবে কথা বলতে হয়, বাবার সামনে কিভাবে কথা বলতে হয়, আমাদের যুবকরা সেটা জানে না। তরবিয়ত নাই। স্কুলের টিচাররা মনে করে কি আমারে মাস শেষে বেতন তো আসে, বুঝেন না কথাটা? ক্লাসে আইলে আইছে, না আইলো না আইছে, আইলো হাজিরা না আইলো হাজিরা। কথাটা বুঝাইতে পারিনি। অনেক স্কুল আছে না গেলেও হাজিরা দিয়ে রাখে, দেখাইবার লাগে শিক্ষা অফিসার আসবে, অডিট করতে আসবে, দেখবে আরে বাবারি এই স্কুলে অনেক ছাত্র, সব হাজিরা আছে, সব হাজির আছে। দেখাইবার লাগি হাজির থাকলেও হাজির, না থাকলেও হাজির। এরপরে মনে করি কি আইসো বাজান, আইসো ক্লাস করে কি এর মস্তানি করে মোবাইল টিপা টিপা স্কুল থেকে জায়গা। স্যারে মনে করে কি বাজান তুই বললে বল, না বললে না বল, মাস শেষে আমার বেতনটি আছে। এই হলো শিক্ষকদের অবস্থা। স্কুলে কিছু বাহ্যিক বইয়ের পড়ায়া দেয়, একটু বুঝায়া দেয়, লেকচার দিয়ে দেয়, কিন্তু তারা আদর্শ শিখায়া দেয় না। ঠিক কিনা বলেন? আদর্শ শিখায় না। উস্তাদের সাথে কেমনে চলতে হয় আদর্শ শিখায় না। মা বাবার সাথে কেমনে চলতে হয় আদর্শ শিখায় না। মুরব্বীদের সাথে কেমনে চলতে আদর্শ শিখায় না। সন্তানদেরকে আদর্শ শিখানো হয় না। এজন্য আমার ভাইয়েরা, আমি যদি বলি দ্ব্যর্থহীন কণ্ঠভাবে কথা বলতে পারি, আমাদের কওমি মাদ্রাসায় মাদারিসে কওমিয়ার একটা বিশাল বড় বৈশিষ্ট্য হলো তালিম, পাশাপাশি তরবিয়ত, শিক্ষার সঙ্গে দীক্ষা দেওয়া হয়। সালাম কীভাবে দিতে হবে, নামাজ কীভাবে পড়তে হবে, দাড়ি কাটা যাবে না, বাবা মার সাথে এমন আচরণ করতে হবে, দাদা দাদির সাথে এমন আচরণ করতে হবে। আমার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা বুকে হাত দিয়ে বলতে পারি 90 থেকে 95% ছেলেদেরকে আমরা শিক্ষার পাশাপাশি দীক্ষা, আমরা তরবিয়ত দিতেও সক্ষম। মাদ্রাসাওয়ালারা যেভাবে আপনার সালাম দিবে, স্কুলের ছেলেরা এভাবে সালাম দিবে না। ঠিক কিনা বলেন? কেন সালাম কেন দিতে হয়, কাকে দিতে হয়, এটা আমরা শিখাই দিচ্ছি। মাদ্রাসার কই মাদ্রাসা ছাত্ররা দাড়ি কাটে না কি দাড়ি? খুব কম, 1% পাবেন না। কারণ মাদ্রাসা ছাত্র দাড়ি কাটলে নাম কেটে দেয়। এই জন্য আমার ভাইয়েরা, মাদ্রাসায় ছাত্রদেরকে দেন, নিজের সন্তানদেরকে দেন, আর আসলে আদর্শ শিখান। ইনশাল্লাহ দেখবেন আমাদের ছেলেরা, আমাদের বাচ্চারা নবীওয়ালা আদর্শ পায়া বড় হবে। এরপরে রাসূলকে শিক্ষা দেওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানটা উম্মতকে জানানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। ওগো আল্লাহর হাবিব, ইন্না আরসালনাকা শাহিদা, নিশ্চয় আমি আল্লাহ
আপনাকে পাঠাইছি, শাহেদ বানায় পাঠাইছি। হাসরের ময়দানে অন্যান্য নবীদের উম্মতরা নবীদের দাওয়াতকে অস্বীকার করবে, দাওয়াত দেয় নাই এ কথা বলবে। আর আমরা নবী সেখানে দাঁড়ায় বলবেন, এই শুনো শুনো, মুসা নবী, ঈসা নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, ওই সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সবাই তাদের উম্মতের কাছে সুন্দরভাবে কালিমা দাওয়াত পৌঁছায়া দিছে। এই কথা সাক্ষী আমরা নবী দেব। আমরা নবী কত বড়, নবীদের পর নবীদের ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, হাবিব আপনি তো শাহেদ নবী, শাহিদাও ওয়া মুবাশশিরা, হাবিব কিবরিয়া আপনি তো আমাদের জন্য, আমি আল্লাহ আপনাকে পাঠাইছি, মুবাশশির বানায় পাঠাইছি। মুবাশশির বানায়, কিসের মুবাশশির? মুবাশশিরুন লিল মুমিনিনা বিল জান্নাহ। যারা মুমিন, যারা আল্লাহকে মানে, আখিরাতকে বিশ্বাস করে, রাসূলের রাসালত মানে, এইসব গুনার কাছ থেকে বেঁচে থাকে, মুমিনদের জন্য আমরা নবী মুবাশশির, জান্নাতের সুসংবাদদাতা। কেমন যেন আমরা নবী আমাদেরকে বলে গেছে, উম্মত আমি মেরাজের রাতে জান্নাত দিকে আইছি, এমনি এমনি চলিস তোরা জান্নাতে যাইবি, এই সুসংবাদটা দিয়ে গেছে। এরপরে বলেন মুবাশশিরাও ওয়া নাযীরা, হাবিবে কিবরিয়া কোন কোন মানুষের জন্য নাযীর, ভয় প্রদর্শনকারী আমরা নবী। ভয় প্রদর্শনকারী কার জন্য? কিসের ভয় দেখায়? জাহান্নামের ভয় দেখায়। কেমন যেন রাসূল বলেন, আমি জাহান্নাম দেখাইছি, আমি জাহান্নাম দেখাইছি, জাহান্নাম অনেক বড় ভয়ঙ্কর, আমি তোমরা জাহান্নামের ভয় দেখাই। যারা কুফরি করতেছো জাহান্নামের ভয় করো, যারা শিরিক করতেছো জাহান্নামকে ভয় করো, যারা গুনাহ করতেছো সুদের সাথে সম্পৃক্ত, ঘুষ খাওয়ার সাথে সম্পৃক্ত, যৌতুক খাওয়ার সাথে সম্পৃক্ত, পরের হক মারার সাথে সম্পৃক্ত, মনে রাখবা তোমাদের জন্য আমি নবীর নাদির, জাহান্নামের ভয় দেখাইবার লাগি তোমরা আমাকে আল্লাহ পাঠাইছে, আমাকে আমার রব পাঠাইছে সুদখোররে এই কথা জানাই দেওয়ার জন্য। তুমি কিন্তু জাহান্নামে যাইবা, তাড়াতাড়ি সুদ ছাড়ো। যারা ঘুষখোর, সমাজে ঘুষ খায় সর্দারি করে, তাদেরকে ভয় দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠাইছে, তোরা ঘুষ খাওয়া ছাড়, আর নাহলে কিন্তু জাহান্নামে যাবি। এই ভয়টা দেখানোর জন্য আল্লাহ পাঠাইছে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, হাবিবে কিবরিয়া আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঈ নবী, দাঈয়ান ইলাল্লাহ, দাঈয়ান ইলাল্লাহ। আমরা নবী, আল্লাহ তাআলা আমরা নবীর একটা লকব দিয়ে পাঠাইছে। লকবটা কি? দাঈয়ান ইলাল্লাহ। আল্লাহর দিকে আমাদের নবী সব সময় ডাকেন, ডাকনেওয়ালা, ডাকনেওয়ালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বিদায় হবেন, বুখারীর হাদিস, বিদায় হবেন, আজরাইল আয়েশা করছে অন্তিম মুহূর্ত। সেই সময় উম্মতের সামনে হাত নাড়া দিয়া বলে গেছেন, উম্মত আসসালাত আসসালাত, উম্মত রে নামাজ ছাড়িস না, নামাজ ছাড়িস না, নামাজ ছাড়িস না। রাসূল কেমন দাঈ ছিলেন, দুনিয়াতে বিদায় হওয়ার মুহূর্তে দুনিয়ার কিছু বলে যান নাই, উম্মত রে আল্লাহর সাথে জুড়াইবার জন্য বলে গেছে নামাজ ছাড়িস না, নামাজ ছাড়িস না, দাওয়াত দিয়ে গেছে, দাওয়াত দিয়ে গেছে। তায়েফের ময়দানে গেছেন, দাওয়াত দিছেন, বড়রা বাচ্চাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আঙ্গুল দিয়ে দেখায় দিছেন, এটা পাগল, পাগল, তোরা পাথর মার, পাথর মার, পাথর মার, পাগল বলে দিয়া পাথর মারতে অর্ডার দিয়ে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন পাথর মারছে, হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন ভাবে আঘাত করা হয়েছে যে জায়গায় মুছতে যায় সেই জায়গায় দেখি জখম হয়া পাথর ভাঙ্গা ভাঙ্গা সেই জায়গায় বসে রয়েছে। এমন ভাবে আঘাত করা হয়েছে, হাদিসের মধ্যে আসছে তখন যখন তারা পাথর মারে রাসূল চিল্লায় চিল্লায় বলে, আরে উম্মত রে তোরা আমার চিনছিস না, চিনছিস না, আমি তোদের জন্য দরদি হয়ে বলতেছি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। উম্মত রে আমার চিনিস আর না চিনিস, কালিমাওয়ালা হয়ে যা, কালিমাওয়ালা হয়ে যা, হাসরের ময়দানে তোরা কামিয়াব হবি।
কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হালতের মধ্যে যখন থেকে পাথর মারে রক্তাক্ত করে দিয়েছেন, ওই হালতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ছাড়েন নাই, উম্মতকে দাওয়াত দিবেন। আর আমরা দাওয়াত দিবার লাগি প্রথমেই বয়া মশওয়ারা করি, এক মসজিদে যাইতে হবে, কোন মসজিদে যাব, যে মসজিদে এসি আছে, এসিওয়ালা মসজিদের আগে নির্ধারণ করি। এরপরে দেখি কোন মসজিদে বাথরুম বালা, কোন মসজিদে গেলে খাওয়ান বালা, কোন মসজিদে গেলে মেহমানদারি বালা। না ভাই, তাবলিগে যাওয়ার জন্য যখন মশওয়ারা হবে এই বিষয়গুলির সামনে আনা যাবে না। যেখানেই জরুরত সেখানেই 3 দিনের জন্য যেতে হবে, ঠিক কিনা বলে? ঠিক। এই ফিকির করার সময় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় উম্মতকে দাওয়াত দিয়েছে, দাইয়ান ইলাল্লাহ। হাবিবে কিবরিয়া দাঈ ইলাল্লাহ ছিলেন, আল্লাহর দিকে দাঈ ইলাল্লাহ ছিলেন, আল্লাহর দিকে মানুষকে ডাকছে। এরপরে আরেকটা কি লকব, ওয়াসিরাজাম মুনীরা। সিরাজ মানে বাতি, মুনীরা মানে আলোকিত বাতি। একটা আলো ধরাইছেন মানে বাতিরে ধরাইছে, বড় বাতিরে ধরাইছে কেনা, যে প্যান্ডেল সাজাইছে। যিনি ধরাইছেন, যিনি পাথরটা দিছেন, যিনি লাইটটা লাগাইছেন, আলো কি শুধু তিনিই পাইতেছেন না, মাঠে যারা আসতেছে সবাই পাইতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আলোকিত ঈমান দিয়া, আলোকিত বাতি দিয়ে আল্লাহ রাসূল পাঠাইছেন। রাসূলের সাথে সঙ্গী যারা হবে, ঈমানওয়ালা যারা হবে, রিসালাতওয়ালা যারা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তিনার সঙ্গে যারা এই লাইটের নিচে আসবে, এই আলোর নিচে আসবে, সবাইকে নিয়ে আল্লাহ রাসূল জান্নাতে যাবে। যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সমাজের প্রতিটা জায়গায় জায়গায় বাস্তবায়ন। দেখবেন কোনো ফিতনা থাকবে না, ঘরে ঘরে ফিতনা থাকবে না, ঘরে ঘরে মা পুতের সম্পর্ক নাই, বাপ পুতের সম্পর্ক নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক নাই। কেন নাই? রাসূলের আদর্শ নাই। একটা শব্দ যদি রাসূলের আদর্শ যদি সব জায়গায় আমরা বাস্তবায়ন করতে পারি, অবশ্যই সমাজ থেকে অবশ্যই দূর হয়ে যাবে। পারবো ইনশাআল্লাহ। আজকের এই বিশাল বড় ইন্তেজাম, 3 দিন ব্যাপী এই বিশাল বড় ইসলামী মহাসম্মেলন 20 সালা, আল্লাহ তাআলা 20 সালা সম্মেলনকে কামিয়াব করে সকলে বলে আমিন। আমরা সবাই এই 20 সালা সম্মেলন আজকেও আছে, আগামীগুলো থাকবে। অনেক বড় বড় উলামায়ে কেরামের আগমন ইনশাআল্লাহ। এই সৎ সালাটা কিভাবে স্বয়ং সম্পূর্ণ হবে, মাদ্রাসার জন্য ফায়দাজনক হবে, এইভাবে আমরা সবাই ফিকির করব, সার্বিক পরামর্শ দেব, সার্বিক সহযোগিতা।